যে ৩ টা স্কিল আপনার থাকাই উচিত। যদি এটা না থাকে, এআই আপনাকে হয়তো রিপ্লেস করে ফেলবে বা আপনি অন্যদের চেয়ে অনেক গুণ পিছিয়ে যাবেন। তো কোন ৩ টা স্কিল? সেটা বলার আগে বলে নিই, দেখেন এআই কিন্তু একটা ইমপ্যাক্ট রাখবেই। এটা আপনি অস্বীকার করবেন না। কোনো কোর্স সেলার, কোনো টিচার বা যেকোনো কেউ যদি আপনাকে বলে, "ভাই এআই তো কোনো ইমপ্যাক্ট রাখতেছে না, কিচ্ছু হচ্ছে না।" এটা পুরা ভুল। কারণ এআই ইমপ্যাক্ট রাখতেছে। আমি একটা কমেন্টও দেখতেছিলাম যেখানে হচ্ছে একজন বলল যে, "ভাই জানেন আপনারা তো এখনো হায়ার করতেছেন।" মানে যে হায়ারিং পোস্টটা দিছে, হ্যাঁ? সিইও কে বলতেছে, "ভাই আপনারা তো হায়ার করতেছেন। তো তার মানে তো এআই কোনো ইমপ্যাক্ট রাখেনি।" ওখানকার ওই যে ওনার বা ফাউন্ডার, ওনাকে যতটুকু জানি, উনি ওখানে গিয়ে কমেন্ট করছে যে, "ভাই এআই তো রিপ্লেস করতেছে। না হলে আমাদের অর্গানাইজেশনে এখন এতজন মেম্বার থাকতো কিন্তু এখনো সেই রকম মেম্বার আমরা নেইনি।" তো দেখেন এআই কিন্তু একটা ইমপ্যাক্ট রাখতেছে। তো এখন আসলে কোন স্কিলস গুলো আপনার থাকা উচিত যেগুলো হয়তো আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। আর এটা পুরোপুরি আমার মত। আপনি ডিফার করতে পারেন বা আপনার কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারেন। ১ম যে স্কিলটা আমি মনে করি যেটা থাকা উচিত সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এআই আপনার হয়ে কমিউনিকেট করতে পারবে না। সেই হিউম্যান নেচারটা কখনোই থাকবে না। সেই ট্রাস্টটা কখনোই থাকবে না। এআই আপনার কমিউনিকেশনকে হেল্প করতে পারে। মানে আপনি যে মেসেজটা দিচ্ছেন, সেই মেসেজটা ঠিক আছে কিনা, সেই মেসেজটা প্রপারলি যাচ্ছে কিনা, টোনটা ঠিক আছে কিনা। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু সবচেয়ে ভালো বুঝবেন ওই মানুষটাকে। কারণ এখানে হিউম্যান টু হিউম্যান কমিউনিকেশনটা হচ্ছে। মেসেজের মাধ্যমে হোক বা অন্য কোনো ওয়েতেই হোক, আপনার কিন্তু কমিউনিকেশনটা আপনাকেই করতে হচ্ছে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট। সেকেন্ড যে সাজেশনটা দিব সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন বলতে পারেন যে আপনার নিজের ডিসিপ্লিন কিরকম? আপনি কি আ প্রপারলি সবকিছু অর্গানাইজ রাখতে পারতেছেন কিনা? মানে আপনার নিজের উপর কন্ট্রোলটা কতটুকু আছে? যদি এআই এসেও যায় কিন্তু এখানে কিন্তু আপনার ইমপ্যাক্টটা সে কম রাখতে পারবে। কারণ সে যতই চেঞ্জ করুক সে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াবে। কিন্তু আপনার নিজের উপর যদি নিজের কন্ট্রোল না থাকে, দেখা গেল একটা মোবাইলে আপনার নোটিফিকেশন আপনি আসলো, আপনি ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করে দিচ্ছেন অথবা আপনি কোনো কাজ গুছায় করতে পারতেছেন না, আপনার ফোকাস থাকে না। এখানে কিন্তু এআই আপনাকে হেল্প করবে না। উল্টা আপনার সমস্যাটা বাড়াবে। আর লাস্ট যে সাজেশনটা দিব সেটা হচ্ছে এআই আপনাকে শিখতে হবে। মানে আপনি এআই ইউজ করে আপনার প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ কিভাবে ইমপ্রুভ করবেন সেটা আপনাকে শিখতে হবে। সেটা যদি না শিখেন আপনার কিন্তু আপনি অন্যদের চেয়ে পিছায় যাবেন। সো খুবই সিম্পল ৩ টা সাজেশন দিলাম। ইনশাআল্লাহ এগুলো যদি আপনি এপ্লাই করতে পারেন, আপনি অন্যদের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকবেন।